আপনার ওয়েবসাইটে কি খুব বড় সাইজের স্ট্রিং বা টেক্সট শো করতে চাচ্ছেন, কিন্তু একবারই এত টেক্সট শো না করে সেটাকে ট্রিম করে অল্প অল্প করে দেখাতে চাচ্ছেন, যেমনটি আমরা ফেসবুকে দেখতে পাই। খুব বড় একটা পোস্ট থাকলে সেখানে 2-3 লাইন দেখানোর পরে সিমোর চলে আসে এবং সিমোরে ক্লিক করলে বাকি পোস্টটুকু দেখা যায়। ঠিক এই জিনিসটা কিভাবে করতে পারবেন সেটি জানতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। শুরু করছি ফ্রাইডে টিপস এবং সঙ্গে আছি আমি তানফির। ফেসবুকে যেরকমভাবে সি মোডটা দেখানো হয়, এইরকম যদি আমরা আমাদের ওয়েবসাইটে বা ব্লগে কোনো ফাংশন অ্যাড করতে চাই, তাহলে সেটি কিভাবে করা যায় পিএইচপিতে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি সেটা কিভাবে করা যায়। সাধারণত লার্জ একটা স্ট্রিংয়ের একটা পোর্শন কেটে নেওয়ার যে ফাংশন বা প্রসেস, সেটাকে আমরা বলে থাকি সাবস্ট্রিং, এবং পিএইচপিতে কীভাবে সাবস্ট্রিং ইউজ করে ট্রিম করা যায় সেটা আজকের এই ব্লগে আমি দিয়ে দিয়েছি। আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ব্লগ লিঙ্কটা নিয়ে এখানে চেক করবেন। তো সাবস্ট্রিংয়ের আবার 3টা প্যারামিটার আছে। একটা হচ্ছে স্ট্রিং, স্টিয়ার পজ এবং লিমিট। স্ট্রিংটা হচ্ছে অরিজিনাল স্ট্রিংটা, আর স্টিয়ার পজ হচ্ছে কোন স্ট্রিং থেকে সাবস্ট্রিং করবে, এবং লিমিট হচ্ছে কত পর্যন্ত কত ক্যারেক্টার নিয়ে সাবস্ট্রিং করবে। তো এখানে আমি কোডটা দিয়ে দিয়েছি এবং স্যাম্পল প্রজেক্টটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে ক্লিক করে। তো এই ছিল আমাদের গত এপিসোডের প্রজেক্টের আউটপুট, যেখানে আমরা একটা ফেসবুক পোস্টের মতন পোস্ট ডিজাইন করেছি এবং সেখানে আইকন বসিয়েছি এবং টাইম অ্যাগো ফাংশন ইউজ করে টাইমটাকে দেখিয়েছি। এবং আজকে আমরা এই যে লার্জ টেক্সটটা, এই টেক্সটটাকে আমরা সাবস্ট্রিং করে বা ট্রিম করে আমরা সিমোর অপশনটা তৈরি করব। তো এই ছিল আমাদের সোর্স কোড। এখানে প্রথমে পিএইচপি কোডগুলো ফাংশনগুলো আছে এবং এখানে এইচটিএমএল কোড ছিল, যে টাইম ম্যাগো ফাংশনটা এখানে ইউজ করেছি। আজকে এইখানটাতে আমরা নতুন ফাংশনের কাজটা করব। তো শুরুতেই আমরা ব্লক থেকে ফাংশনটা কপি করে নিয়ে আসি, কোডটা এখন এখানে পেস্ট করে দিই। তো এসটিটিএম ফাংশনটাতে যেটা অ্যাকচুয়ালি কাজ করেছে, দুটো প্যারামিটার আছে, একটা নাম এবং স্ট্রিং। নাম হচ্ছে লিমিট, আর স্ট্রিংটা চলে গিয়ে যে টেক্সটটা এখান থেকে পাস করাবো। তো প্রথমে আমি str লেন ফাংশন ইউজ করে লেন্থ ডিটেক্ট করে আমি চেক করেছি, যদি এটা বেশি হয় তাহলে কাজ করবো, আর নাহলে আমি রিটার্ন করে দেবো অরিজিনাল স্ট্রিংটা। তো প্রথমেই আমি যেহেতু বুটস্ট্র্যাপ কোলাপস ইউজ করবো, তাই আমি একটা আইডি জেনারেট করে নিয়েছি ডেট ফাংশনের মাধ্যমে। তারপরে আমি একটা পি ট্যাগের মধ্যে আইডিটা প্রিন্ট করে দিয়ে তারপরে সাবস্টিয়ার ফাংশন ইউজ করে যেই লিমিট দেওয়া আছে, লিমিট থেকে 3 মাইনাস করে দিয়ে 3টা ক্যারেক্টার কমিয়ে দিয়ে আমি সাবস্ট্রিং করে নিয়েছি। তারপর একটা প্লেন সিমোর টেক্সটটা বসিয়ে দিয়েছি। তারপর আরেকটা ডিভের মধ্যে আমি বাকি যেই স্ট্রিংটুকু থাকে সেই স্ট্রিংটা আবার সাবস্ট্রিং করে ক্যালকুলেট করে নিয়ে বের করে এর ভেতরে প্রিন্ট করে দিয়েছি। এবং ফাইনালি আমি যে টেক্সটটা প্রিপেয়ার করলাম সেটা আমি রিটার্ন করে দিয়েছি। তো এই ফাংশনটা ইউজ করে এখন আমরা এসটিটিএম ফাংশনটা আমি ইউজ করব। তো আমরা নিচে নিয়ে ফাংশনটা কল করি ঠিক এইখানে। তো এইখানে পি দেওয়ার আপাতত প্রয়োজন নেই, যেহেতু এইখানে আমার পি দেওয়া আছে। তাই আমি এইখানে সরাসরি পিটা কেটে দিয়ে ফাংশনের নামটা বসাই দিলাম। এখন এর ভিতরে লিমিট হিসেবে আগে পিএইচপি ট্যাগটা দিয়ে নিই। তো লিমিট হিসেবে আমি এখানে 250টা দিলাম, অর্থাৎ 250টা ক্যারেক্টার, যতই স্ট্রিং থাকুক 250টা ক্যারেক্টার সে ট্রিম করে সিমোর দেখাই দিবে। তো এখানে পুরো টেক্সট আমি দিয়ে দিচ্ছি। তার আগে ইকো দিতে হবে, যদি ইকো না দিই তাহলে প্রিন্ট হবে না। তো আমি এখানে রিফ্রেশ দেওয়ার পরে দেখেন সিমোর আসছে, অর্থাৎ আমার যেই 250টা ক্যারেক্টারের বেশি আছে এখানে। তো সিমোরে ক্লিক করলে আমার এই যে টেক্সটটা দেখাচ্ছে, বাকি টেক্সটটা দেখাচ্ছে। আবার সিমোরে ক্লিক করলে আবার এটা কোলাপস বন্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে এটা কাজ করতেছে। এবং আমি যদি এখানে চাই যে 250 থেকে একটু কমাই দিই, তাহলে দেখবেন যে আগে যে কয়টা লাইন ছিল তার থেকে দেখেন 2টা লাইন হয়ে গেছে। তারপর সিমোর আসতেছে। এখন ক্লিক করলে বাকি টেক্সটটা এখানে দেখাচ্ছে। আমি যদি আর একটু বাড়াই দিই তাহলে একটু বেশি কয় লাইন দেখাবে, তারপরে সিমোর আসতেছে। তো এরপরে আমি যদি চাই যে না অনেক বেশি দিয়ে দিই, অর্থাৎ আমার এখানে হয়তো 3000 ক্যারেক্টার থাকবে না, তাই আমি 3500 দিছি। এখন দেখেন যেহেতু বেশি হয়ে গেছে লিমিটটা, তাই এই লিমিটের ভিতরে দেখে সে আর সিমোর আসতেছে না, ওই অরিজিনাল টেক্সটটাই দেখাচ্ছে।
তো এইটা ইউজ করে আপনারা আপনাদের পোস্টে অথবা ওয়েবসাইটে আপনারা সিমোর ফিচার্সটা অ্যাড করতে পারেন। তো দেখলেন কিভাবে আপনারা খুব সহজেই কোনো একটা বড় স্ট্রিংকে ট্রিম করে সিমোর ফাংশনটি করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোড পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।